মাঝার পাইকারদের আনাগোনা কেমন? চাষিরা কি ন্যায্য মূল্য পাচ্ছেন? রুহি, আজ তো কিছুক্ষণ পর অর্থাৎ বেলা 12টার পর এই পাশে অর্থাৎ পদাগঞ্জে উচ্চ বিদ্যালয়টি আছে, সেই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রংপুরের যিনি ডিসি জনাব রুহুল আমিন মহোদয় তিনি উদ্বোধন করবার কথা রয়েছে। তার আগে আমরা যদি আপনাকে একটু হাটের পরিস্থিতিটি দেখাতে পারি। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হলো এবং বৃষ্টির কারণে আপনি দেখবেন যে একেবারে কাদাময় হয়ে উঠেছে পুরো যে এই যে ঐতিহ্যবাহী যে পদাগঞ্জের হাট, এই হাটটিকে জিআই পণ্য হাড়িভাঙার রাজধানী বলা হয়। এই হাট থেকেই বলা হয় যে 300 কোটি টাকারও বেশি বেচা বিক্রি হয়, কিন্তু হাটের একেবারে দুর্বিষহ অবস্থা। আমরা সকাল থেকে এখানে আছি। যারা বলেছেন ক্রেতা বিক্রেতার বিষয়টি, তারা বলেছেন যে বৃষ্টির কারণে ক্রেতা এবং বিক্রেতা সেভাবে এখনো আসেনি। বিশেষ করে বাইরে যারা ক্রেতা আছেন তারা এখন পর্যন্ত হাটে এসে পৌঁছাননি। সে কারণে আজকে কিন্তু সকালে এক ধরনের দাম ছিল এবং এখন একটু দাম, আমি একটু আপনার কাছে জানতে চাই দামের কি অবস্থা আজকে? দামের কি অবস্থা বর্তমান 1200 থেকে 1400 এবং 1600 পর্যন্ত অপর বাজার। আপনি শুনছিলেন যে 1600 টাকা মন পর্যন্ত এই মুহূর্তে এখানে বেচা বিক্রি হচ্ছে। যারা এখানে আছেন ক্রেতা বিক্রেতা সবাই যেটি বলছেন যে হাটটিতে একটু শেড দেওয়া দরকার, কারণ পুরো যে বৃষ্টির সময়টাতে এই বেচা বিক্রিগুলো হয় এবং এই বেচা বিক্রিগুলো হওয়ার যে অসুবিধা যেটা হচ্ছে যে এই কর্দমাক্ত হওয়ার কারণে সব দিক থেকে অর্থাৎ ক্রেতা বিক্রেতা দুই পক্ষেই কিন্তু অসুবিধায় পড়েন। একটা শেডের দাবি আছে, সেই শেডের দাবিওটি কিন্তু আজ পর্যন্ত পূর্ণ হয়নি এবং যে প্রধান যে সড়কটি আছে এই সড়কটির যে দুই ধারে যে ড্রেন আছে সেই ড্রেনগুলো কিন্তু নেই। ড্রেন না থাকার কারণে পানি নিষ্কাশন হতে পারছে না। আর মূল যে হাটটি আছে সেই হাটের মধ্যেও কিন্তু পানি আছে। অর্থাৎ এই হাটটি খুব দ্রুত সংস্কার করা প্রয়োজন এবং সেটি যদি প্রয়োজন এটি না করা হয় তাহলে বেচা বিক্রিতে এক ধরনের জটিলতা তৈরি হয়। এবং আরেকটি বিষয় যেটি দামের প্রসঙ্গ, এখন পর্যন্ত দাম আপনাকে যেটি বললাম, একজন যিনি বলছেন তিনি বলছেন যে 1600 টাকা পর্যন্ত সর্বোচ্চ মন দরে এখানে বেচা বিক্রি হচ্ছে। হয়তো উদ্বোধন হওয়ার পরে এই হাটটি আরো জমে উঠবে বলে। মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।